থ্রি কোশ্চেন্স, লিও টলস্টয়, রাশিয়ার রাইটার। এখানে এই গল্পে বলা হয়েছে একজন জারের কথা। জার অর্থাৎ রাশিয়ার সম্রাট। তার মনে হয়েছিল তিনি যদি 3টি প্রশ্নের উত্তর জানতেন তাহলে তিনি জীবনে কখনো ব্যর্থ হতেন না। সেই 3টি প্রশ্ন কী কী? রাইট টাইম, রাইট পিপল এবং রাইট জব বা অকুপেশন। এইগুলি ছিল তার মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। তিনি মনে করেছিলেন যদি এই 3টি প্রশ্নের উত্তর তিনি জানতেন তাহলে জীবনে তিনি কখনো ব্যর্থ হবেন না। এই জন্য তিনি গোটা তার সাম্রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন যে ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তিনি একটি ভালো পুরস্কার দেবেন। এরপর বিভিন্ন শিক্ষিত লোকেরা আসলো এবং তার প্রশ্নের উত্তর দিল, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের তিনি ভিন্ন ভিন্ন উত্তর পেলেন। এই জন্য তিনি কারোর সাথে সহমত হতে পারলেন না এবং এই কারণে তিনি পুরস্কারটিও কাউকে দিলেন না। এরপর তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেন যিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। সেই সন্ন্যাসী একটি জঙ্গলে বাস করত এবং তিনি সাধারণ লোক ছাড়া বাকি কাউকে গ্রহণ করতেন না। তিনি অর্থাৎ জার তার সাথে দেখা করতে যাওয়ার জন্য তিনি তার বডিগার্ডদের অর্থাৎ দেহরক্ষীদের পিছনে রেখে গেলেন এবং ঘোড়া থেকে নেমে সাধারণ পোশাক পরে সেই হারমিট অর্থাৎ সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন। এরপর তিনি যখন গেলেন তখন তিনি দেখলেন সন্ন্যাসী মাটি কুপাচ্ছে। তিনি সন্ন্যাসীকে বললেন তাকে কোদালটা দিতে এবং তিনি একটু মাটি কুপিয়ে দেবেন তার হয়ে। এবং তিনি প্রথমে গিয়েই সন্ন্যাসীকে তার 3টি প্রশ্ন করেছিলেন, কিন্তু সেই সন্ন্যাসী তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি তার কাজ অর্থাৎ মাটি কোপানো চালিয়ে গিয়েছিলেন। এরপর হঠাৎ করে দেখলেন জঙ্গল থেকে একটি দাড়িওয়ালা লোক বেরিয়ে আসছে। এ বিয়ার্ডেড ম্যান কামিং আউট অফ দ্য উড। সেই বিয়ার্ডেড ম্যানটি অর্থাৎ দাড়িওয়ালা লোকটি তাদের কাছে এসেই অজ্ঞান হয়ে গেল এবং তার পেটের কাছে একটি বড় ক্ষত ছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল। যার তখন সেই হারমিটের সাহায্য নিয়ে সেই বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটির ক্ষতটি ধুয়ে দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছিলেন তার হ্যান্ডকারচিপ এবং হারমিটের টাওয়েল দিয়ে। এরপর সেই বিয়ার্ডেড ম্যানটি অর্থাৎ দাড়িওয়ালা লোকটি যখন জ্ঞান ফিরে পেল তখন তিনি একটু জলপান করতে চেয়েছিলেন। এরপর জার অর্থাৎ সম্রাট হারমিটের সাহায্য নিয়ে সন্ন্যাসীর সাহায্য নিয়ে সেই বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটিকে তার কুড়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে তার বিছানায় শুয়ে দিয়েছিলেন, সন্ন্যাসীর বিছানায়। এরপর সারাদিন পরিশ্রমের ফলে জার খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং সেই দুয়ারের কাছে বসে অর্থাৎ থ্রেশহোল্ডের কাছে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখলেন যে সেই বিয়ার্ডেড ম্যানটি অর্থাৎ দাড়িওয়ালা লোকটি জারের কাছে প্রার্থনা করছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কারণ সে জানালো যে সে জারকে হত্যা করতে চেয়েছিল, কারণ জার তার ভাইকে হত্যা করে তার সম্পত্তি দখল করে নিয়েছিল। এরপর যখন চলে যাওয়ার আগে জার সেই লোকটিকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন এবং জার এটাও বলেছিলেন যে তিনি তার নিজের ডাক্তার এবং চাকরদেরকে পাঠাবে সে বিয়ার্ডেড ম্যানের কাছে তার সেবা শুশ্রূষা করার জন্য এবং তার সম্পত্তি ফিরিয়ে দেবে। এরপর সেখান থেকে বিদায় নেওয়ার আগে জার আর একবার গিয়েছিলেন সন্ন্যাসীর কাছে তার 3টি প্রশ্নের উত্তর চাইতে, অর্থাৎ সঠিক সময়, সঠিক লোক এবং সঠিক কাজ কোনটি, অর্থাৎ রাইট টাইম, রাইট পিপল এবং রাইট জব বা রাইট অকুপেশন। সেটার জন্য তিনি আরেকবার শেষবারের জন্য গিয়েছিলেন। তখন সন্ন্যাসী অর্থাৎ হারমিট বীজ বপন করছিলেন যে মাটিটা আগের দিন খোঁড়া হয়েছিল। সেই সময় সেই সন্ন্যাসী অর্থাৎ হারমিট জারকে উত্তর দিয়েছিলেন যে তাকে আগেই উত্তর বলে দেওয়া হয়েছে। তখন জার অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন কী করে তাকে উত্তরটা বলে দেওয়া হলো। সেই সময় সন্ন্যাসী তিনি দুটো ঘটনা ব্যাখ্যা করে বোঝালেন যে যখন তিনি এসেছিলেন প্রথমবার দেখা করার জন্য হারমিটের সাথে এবং পরবর্তীকালে যখন সেই বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটি পেটে ক্ষত নিয়ে ছুটে এসেছিল তাকে যখন সেবা শুশ্রূষা করা হয়েছিল, দুটি ঘটনা তিনি উল্লেখ করে বলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান সময় অর্থাৎ প্রেজেন্ট টাইম। সবথেকে গুরুত্বপূর্ণ লোক হলো সেই ব্যক্তি যার সাথে কেউ একজন আছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সেটা হচ্ছে যে লোকটি সঙ্গে আছে তার ভালো করা। এটি ছিল এই গল্পের বিষয়বস্তু, 3 কোশ্চেন্স অর্থাৎ 3টি প্রশ্ন, লিও টলস্টয়। এবার যদি আমরা 3 কোশ্চেন্স গল্পটি দেখি তাহলে প্রথমেই দেখা যাবে যে একজন জার অর্থাৎ রাশিয়ার সম্রাট, তার মনে 3টি প্রশ্ন ছিল, রাইট টাইম, রাইট পিপল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জব। এই জন্য তিনি তার রাজ্য জুড়ে ঘোষণা করে দিয়েছিলেন যে এই প্রশ্ন 3টির উত্তর দিতে পারবে তাকে একটি পুরস্কার দেওয়া হবে, কিন্তু কেউই সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি।
প্রতিটি প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছিলেন জার। প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেছিলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের জন্য বলেছিলেন, কেউ কেউ বলেছিল যে টেবিল অফ ডেজ, মান্থস, ইয়ার্স, অর্থাৎ একটা তালিকা তৈরি করতে হবে দিন, মাস, বছরের, এবং সেটাকে কঠোরভাবে মেনে চলতে হবে। কেউ কেউ আবার বলেছিল যে যা কিছু ঘটে চলেছে সেইগুলোতে জারকে যোগদান করতে হবে এবং তার মধ্যে থেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা করতে হবে। আবার কেউ কেউ বলেছিল যে একজন জারের উচিত একজন কাউন্সিল অফ ওয়াইজ মেন রাখা, অর্থাৎ জ্ঞানী লোকেদের একটা সভা রাখা যারা তাকে সাহায্য করবে সঠিক সময়টি বলে দিতে। দ্বিতীয় প্রশ্নের এবং আরবার কেউ কেউ বলেছিল, প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেছিল যে একজনের উচিত ম্যাজিশিয়ানস রাখা, অর্থাৎ জাদুকর, তারাই একমাত্র বলতে পারে যে প্রতিটি কাজের সঠিক সময় কী, তারাই একমাত্র আগে থেকে জানতে পারে। দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল ভিন্ন ভিন্ন। দ্বিতীয় প্রশ্নটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ লোক, তার উত্তরে কেউ কেউ বলেছিল সবথেকে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে কাউন্সিলর্স, অর্থাৎ সভাসদ, কেউ কেউ বলেছিল প্রিস্ট, অর্থাৎ হচ্ছে পুরোহিত, কেউ কেউ বলেছিল ডক্টর, ডাক্তার, আবার কেউ কেউ বলেছিল ওয়ারিয়র, অর্থাৎ যোদ্ধা। তৃতীয় প্রশ্নের উত্তর ছিল ভিন্ন ভিন্ন। কেউ কেউ বলেছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সায়েন্স মানে বিজ্ঞান, কেউ কেউ বলেছিল যে স্কিল ইন ওয়ারফেয়ার, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা, আবার কেউ কেউ বলেছিল যে রিলিজিয়াস ওয়ার্শিপ, অর্থাৎ ধার্মিক পূজা অর্চনা। প্রতিটি প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর পাওয়ায় যার কারোর সাথেই সম্মত হননি এবং তিনি তারপর ঠিক করেছিলেন তিনি একজন হারমিটের সঙ্গে দেখা করতে যাবেন যিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। সে হারমিট অর্থাৎ সন্ন্যাসী একটি জঙ্গলে বাস করত, যেটা সে কখনোই সেরে যায়নি, এবং তিনি শুধুমাত্র যারা সাধারণ লোক অর্থাৎ কমন ফোক তাদেরই তিনি গ্রহণ করতেন। এই জন্য যার সেখানে সাধারণ কাপড় পরে গেলেন, তার ঘোড়া থেকে নামলেন এবং তার বডিগার্ডদেরকে পিছনে রেখে তিনি গেলেন, একাই গেলেন সেই হারমিটের সাথে দেখা করতে। তিনি যখন গেলেন তখন সে হারমিট মাটি খুঁড়ছিল তার কুঁড়ে ঘরের সামনে, এবং তাকে দেখে সেই সন্ন্যাসী অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই সন্ন্যাসী ছিল অর্থাৎ হারমিট ছিল ফ্রেল অ্যান্ড উইক, দুর্বল। যার তার কাছ থেকে কোদালটা চেয়ে নিয়ে তার হয়ে একটু কাজ করে দিতে চেয়েছিলেন। যার সেই সন্ন্যাসীকে 3টি প্রশ্ন করেছিলেন, অর্থাৎ সঠিক সময়, সঠিক লোক এবং সঠিক কাজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এর উত্তরে হারমিট কোনো উত্তর দেননি এবং তিনি তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। সেই জার হারমিটের কাছ থেকে কোদালটি নিয়ে কিছুক্ষণ কাজ করেছিলেন। এরপর হঠাৎ করে দেখলো যে জঙ্গল থেকে একজন কেউ ছুটে আসছে, হেয়ার কাম সামওয়ান রানিং, অর্থাৎ সেই বিয়ার্ডেড ম্যান। এবং সেই বিয়ার্ডেড ম্যানটা দেখা গেল যে তিনি তার পেটে একটি ক্ষত, তার হাত দুটো চেপে ধরে আছে স্টমাকে অর্থাৎ পেটের কাছে, এবং সেখান থেকে রক্ত নির্গত হচ্ছিল। সেই সময় যার সন্ন্যাসীর সাহায্য নিয়ে তার জামাকাপড় খুলে দেয় এবং তার সে ক্ষতস্থানটিকে ব্যান্ডেজ করে দেয় তার নিজের হ্যান্ডকারচিপ অর্থাৎ রুমাল এবং হারমিটের কাছ থেকে টাওয়েল নিয়ে। এরপর যখন সে বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটি জ্ঞান ফিরে পায়, তিনি কিছু পান করতে চান। সেই সময় জার তাকে ফ্রেশ ওয়াটার দেন পান করার জন্য। ইতিমধ্যে সূর্য অস্ত গিয়েছিল এবং ঠান্ডা অনুভূত হচ্ছিল। সেই সময় তারপর জার হারমিটের সাহায্য নিয়ে সেই বিয়ার্ডেড ম্যানকে তার কুঁড়ে ঘরের মধ্যে তার বিছানায় শুয়ে দিয়েছিল, এবং সারাদিনে কাজ করার ফলে জার যে ক্লান্ত হয়ে পড়েছিল তিনি সেই থ্রেশহোল্ড অর্থাৎ দুয়ারের কাছে বসে গুটিসুটি করে বসে সেখানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এরপর সকালে যখন উঠল তখন সে বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটি তাকে বলেছিলেন ফরগিভ মি, অর্থাৎ ক্ষমা করে দিতে, এবং যার তার উত্তরে বলেছিলেন আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং তোমাকে ক্ষমা করারও কিছু নেই। তখন বিয়ার্ডেড ম্যানটি বলেছিল যে আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি হচ্ছে আপনার সেই শত্রু যে আপনাকে হত্যা করবে বলে ঠিক করেছিল, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি সিজ করে নিয়েছিলেন অর্থাৎ অধিকার করে নিয়েছিলেন। এরপর বিয়ার্ডেড ম্যান জানায় যে সে লুকিয়েছিল একটা ঝোপঝাড়ের মধ্যে, সেই যখন ফিরে আসবে জার তখন তাকে হত্যা করবে বলে, কিন্তু সারাদিন যখন পেরিয়ে যায় তারপরেও যখন জার ফিরে আসে না তখন সে তার লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে এবং তার বডিগার্ডের সাথে দেখা হয়, জারের বডিগার্ডের সাথে, এবং তারাই তাকে আহত করে। এরপর তিনি আরও বলেন যে তিনি সারা জীবন আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। সেই বিয়ার্ডেড ম্যান জানান যে তিনি সেই জারের একজন বিশ্বস্ত চাকর হিসাবে থাকবেন এবং তার সন্তানদেরও সে একই কথা বলবেন, এবং আবার তিনি বলেন ফরগিভ মি, ক্ষমা করে দিতে। এরপর জার তাকে ক্ষমা করে দিলেন এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করলেন, এবং তিনি বললেন তার নিজের চাকর এবং তার ডাক্তারকে পাঠাবে তাকে তার দেখাশোনা করার জন্য এবং তার সম্পত্তি ফিরিয়ে দেবে। এরপর জার চলে গেল বারান্দায় শেষবারের জন্য হারমিটের সাথে দেখা করতে এবং তার 3টি প্রশ্নের উত্তর পেতে। তখন হারমিট অর্থাৎ সেই সন্ন্যাসী
বীজ বপন করছিলেন, যে জমিটা আগের দিন খোঁড়া হয়েছিল, যে মাটিটা আগের দিন খোঁড়া হয়েছিল সেখানে। এবং যার যখন 3টি প্রশ্ন করে, যে শেষবারের জন্য যখন বলে যে আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন কি না, তখন সেই হারমিট জানায় যে তাকে ইতিমধ্যেই উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তিনি দুটো ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলেন, যখন তিনি প্রথমবার এসেছিলেন তখন সে যেটা করছিল হারমিটের হয়ে, অর্থাৎ ওই যে ডিগিং বেডস, মাটি কোপা ছিল, সেটাই ছিল গুরুত্বপূর্ণ। সেই সময়টাই ছিল গুরুত্বপূর্ণ সময়, এবং গুরুত্বপূর্ণ লোক ছিল সেই সময় সেই হারমিট, এবং তার ভালো করাটাই ছিল সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় ক্ষেত্রে যখন বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটি বেরিয়ে এসেছিল, যখন যার সেই উন্ডেড ম্যানটির অর্থাৎ বিয়ার্ডেড ম্যানটির সেবা শুশ্রূষা করছিল, সেটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ সময়, এবং সেই বিয়ার্ডেড ম্যানটি ছিল গুরুত্বপূর্ণ লোক, এবং তার ভালো করাটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাই তিনি বলেন যে নাও অর্থাৎ প্রেজেন্ট টাইম, বর্তমান সময়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, এবং যে লোকটির সঙ্গে আছে অর্থাৎ দ্য ম্যান উইথ হুম ইউ আর, যার সাথে তুমি সঙ্গে আছো, সে হচ্ছে গুরুত্বপূর্ণ লোক, এবং অর্থাৎ পার্সন, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জব বা অ্যাফেয়ার হচ্ছে সেই লোকটা ভালো করা, অর্থাৎ টু ডু হিম গুড, অর্থাৎ যে লোকটির সঙ্গে আছে তার ভালো করা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এটাই ছিল 3 কোশ্চেন্স গল্পের বিষয়বস্তু।